উঠতে দেখি আপনাদের ভাই এক বালতি পানিতে গোসল শুরু করে দিয়েছে। আমি তো ভেবেই ফেললাম যে যা আজকে মনে হয় তাকে ভূতে ধরে ফেলছে, সুস্থ স্বাভাবিক মানুষ তো অন্তত বিছানায় গোসল করবে না। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আমার ঘরে যেহেতু ছোট্ট একটা বেবি আছে, বিছানার চাদর খাসতে খাসতে আমার অবস্থা খুবই খারাপ। দেখা যাচ্ছে বিছানায় পানি নিয়ে খেলতেছে, বিছানায় তাকে কোনো কিছু খাইতে দিয়েছি সেটা গুঁড়া করতেছে। এখন এরকম ছোট বাবু আছে, শুধু তারাই বুঝবেন, মায়েরাই বুঝবেন যে আসলে কষ্ট কতটুকু। যেহেতু আমার বেবিটা এখন অনেক ছোট, তাকে কিন্তু একটু পর পর আমার খাবার দিতে হয়। সে খাবার নষ্ট করবে, খাবে, এইভাবে আসলে খাওয়া শিখবে। এই জন্য দেখা যাচ্ছে প্রতিদিনই প্রায় বলতে গেলে আমার বিছানার চাদর চেঞ্জ করতে হয়, বিছানার চাদর কাচতে হয়। বিছানার চাদর কাচতে কাচতে আমার জীবনটাই টানা টানা হয়ে গিয়েছে। আমি আমার আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার মেয়ের কথা ফুটে গেছে, সব বলতে পারে, বাট হিস লাগলে আসলে বলতে পারে না। সময় সে শুধু বিছানাতে হিস করে দেয়, আর বিছানার প্রচন্ড কিন্তু গন্ধ হয়। আর এখন তো বর্ষাকাল, রোদে দেওয়ার কোনো উপায় নাই। আমার এই কষ্ট দেখে আপনাদের ভাই একটা অনলাইন থেকে ওয়াটারপ্রুফ বেডশিট অর্ডার করেছিল, যে তুমি সারাদিন বাবুকে এখানে বসে রাখতে পারবা, খাওয়াতে পারবা, পোশাক করলেও কোনো সমস্যা নেই। তা অনলাইন মানে ভুয়া মনে হয়। তো এখানে আপনাদের ভাইকে বকাবকি করছিলাম, কেন অযথা এটা কিনতে গেছো, আমার টাকা নষ্ট। বাট সে আমাকে এখানে প্রমাণ দিচ্ছিল, দেখো এটা কচুর পাতার মতো, এটা তো নিজেই ভিজবে না, তোমার বিছানার চাদর কেমনে ভিজে। আর সত্যি তাই, আমি তো নিজে অবাক হয়ে গেছি যে একদমই বিছানার চাদর ভিজে নাই, উপরে বেডশিটে পানিটাও জমে আছে, একদম নিচেও পড়ে নাই। সে এখন আমাদেরকে গোসল করেও দেখাবে যে একদমই বিছানার চাদর ভিজবে না। আসলে আমরা টাকা দিয়ে যখন অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনি তখন খুবই চিন্তায় থাকি যে এটা আসলে কতটা আমাদের উপকারে দিবে, আসলে আমরা লস খাবো কিনা, আমার প্রোডাক্ট ভালো পাবো কিনা। তো তাই টাকা দিয়ে জিনিস কিনবো, কেন আমরা খারাপ একটা প্রোডাক্ট নিতে যাবো। আর যাদের ঘরে ছোট বাবু আছে, বর্ষাকালে কিন্তু একটু পরপর হিস করে দিবে, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। যাদের ঘরে বয়স্ক বাবা মা, অসুস্থ দাদা দাদি আছে, তাদের জন্য কিন্তু এটা অনেক উপকারী হবে। বিছানায় প্রসব করুক, পায়খানা করুক, যাই করুক না কেন, জাস্ট এভাবে বিছানার চাদরের উপর থেকে বেডশিটটা তুলে নিয়ে পানিটা ফেলে দিলেই কিন্তু এটা আবার একদম শুকনো হয়ে যাবে। উঠানোর সময় কিন্তু খুবই সাবধানে উঠাতে হবে। আমি একদম চারি সাইড ধরে উঠেছি, যার কারণে মাঝখানে একদম পানি জমা হয়েছিল। সবকিছু মিলিয়ে বলবো প্রোডাক্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। টাকা দিয়ে একটা জিনিস কিনেছি, আমি আসলে ঠকে যাই নাই, আমার অনেক অনেক উপকারে দিবে। যেহেতু আমার বেবিটা বিছানায় প্রসব করে দেয়, এই ক্ষেত্রে আমি বেঁচে গেলাম। এখন বর্ষাকাল বিছানার চাদর কাচতে পারবো না, বা তোষক থেকেও বিশ্রী একটা দুর্গন্ধ বের হয়। জানি আমার আপুদের ঘরে এরকম ছোট্ট ছোট্ট দুষ্টু কিছু বাবু আছে, যারা কিনা মানে প্রতিদিন মায়েদেরকে অনেক খাটাখাটনি করায়। তো চাইলে আপনারা এটা অর্ডার করতে পারেন। যদি অর্ডার এই ফেসবুক পেজে নক করে নিতে পারেন। আমি তো আপনাদেরকে সব প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে এটা আসলে কতটা উপকারী, আর আপনারা লস খাবেন কিনা প্রোডাক্ট কিনে। আর আপনাদের সুবিধার্থে তাতে পারেন। তো আসলে অনেক চিন্তায় ছিলাম যে অনলাইন থেকে অর্ডার করে ঠকবো কিনা, বাট আমি আসলে ঠকি নাই, যেহেতু প্রোডাক্টটা অনেক বেশি ভালো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলে আপনারাও এটা অর্ডার করে ফেলতে পারেন, পেজে নক দিবেন বা হোয়াটসঅ্যাপে। যাই হোক, আমার আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী সুন্দর ভিডিওতে দেখা হয়ে যাবে। আর হ্যাঁ, বেশি বেশি শেয়ার করে দিবেন, আমার সব আপুদের যেন উপকারে আসে এটা। তো এই তো, আল্লাহ হাফেজ।